ঈদ একটা ছোট শব্দ, কিন্তু এর মাহাত্ম্য, গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দুইটা ঈদ দিয়েছে। এই কুরবানি আমাদের জন্য পরীক্ষা। হাবিল ও কাবিলের ইতিহাস সম্পর্কে যদি আমাদের ন্যূনতম ধারণা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এই কুরবানির মাধ্যমে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা। কুরবানি আমাদের জন্য শেষ নয়। কুরবানি আমরা করেছি আল্লাহর জন্য। কুরবানির ক্ষেত্রে আমরা কত গুরুত্ব, তার সব দিক লক্ষ্য রেখে আমরা একটা জন্তু ক্রয় করেছি, কিনেছি। কিন্তু আমরা ফরজ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধিবিধানকে ফরজ করেছেন, সেই সমস্ত বিধিবিধানকে কিন্তু আমরা 100% গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করি না। আমরা নামাজকে কিন্তু এত রিচার্জ করে, এত গুরুত্ব দিয়ে কিন্তু আমরা পড়ার চেষ্টা করি না। তাই আমি অনুরোধ করব, যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে অনুরোধ করব, কুরবানির পশুর ক্ষেত্রে আমরা যেমনিভাবে রিচার্জ করি, তার দাঁত দেখি, তার পা দেখি, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কয়েকবার দেখা হয়, দাম মূল্য ঠিক আছে কিনা সব কিছু আমরা দেখি, তারপর আমরা কিনি। কিন্তু আমাদের নামাজ ফরজ ছিল, আপনার সন্তানকে আপনি নামাজি বানানো এটা ফরজ ছিল, আপনার স্ত্রী মেয়েকে পর্দায় রাখা এটা ফরজ ছিল। এই সমস্ত ফরজ ইবাদতগুলো আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য কম। তাই আসুন আমরা আমাদের কোরবানির থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কোরবানির মধ্যে আমরা যেমনিভাবে গুরুত্ব দিয়েছি, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ফরজ ইবাদতগুলো আমাদের জন্য রেখেছেন, সেগুলোর প্রতি যেন আমরা লক্ষ্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহ মোচন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, সে দোয়া কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।